কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, মিথ্যুকরা পৃথিবীতে কেমন করে ধ্বংস হয়েছে। যখন এগুলি তুমি দেখবে তোমার বিবেকের চেতনা খুলবে। ইতিহাসে পড়েছেন আপনারা, শিশুকালে ক্লাস 3-তে যারা আমার বয়সে, পঞ্চপাণ্ডব ছিল, তারা ধ্বংস হয়ে গেছে। পঞ্চপাণ্ডবের বাড়িটা আমার বাড়ির পাশে, একবার গিয়ে দেখে আসবেন। সরকার তার কাটা দিয়ে ঘিরে দিয়েছে, তাদের সেই বিল্ডিং ভূমিধসে নিচে চলে গেছে। তাদের ছেলে মেয়ে নারী পুরুষ ঘোড়া হাতি যা ছিল একটাও তারা জীবিত নাই, মাটির নিচে চলে গেছে। তারা সেখানেই সলিল সমাধি, আজও পর্যন্ত সেই পাণ্ডব ঢাকা রয়েছে। বন্ধুরে আমার, এগুলো দেখলে বিবেকের চেতনা ঘুরবে। শেষ কথা বলি, যদি একেবারেই গরিব হন, যদি একেবারেই গরিব হন, কোথাও যদি না যেতে পারেন, একটা জায়গা যেতে বলছি, একবার যাবেন। এই আমলটা আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে গেছে। গভীর রাত্রিতে উঠে একবার গোরস্থানে গিয়ে আব্বা মায়ের কবর কিংবা দাদা দাদির কবরের পাশে চুপ করে দাঁড়িয়ে দেখবেন দৃশ্যটা কেমন লাগছে। এরাও তো মায়ায় পড়েছিল, এরাও তো মায়ার জালে পৃথিবীকে ঘিরে নিয়েছিল, এরাও তো এত সুন্দর সুন্দর অট্টালিকা পৃথিবীতে বানিয়েছে। আজকে তারা নাই, আজকে তারা মাটির নিচে শুয়ে গেছে। এর জন্য কবর জিয়ারত হলো একটা আমল। দলিল শুনেলেন, আল্লাহর নবী কখনো কখনো রাত্রিতে উঠে গারকুল বাকিতে চলে যেতেন, কখনো কখনো উহুদের প্রান্তে যেখানে 70 জন লাশ শুয়ে আছে সেখানে চলে যেতেন। আম্মা জান আয়েশা বলছেন, আমি বিছানায় যখন 2-1 দিন পেতাম না, তখন মনে মনে ভাবতাম, না জানি নবী আমার অন্য কোন বিবির বাড়িতে চলে গেছেন কিনা। তাই আমি একদিন করলাম কি, ঘুমানোর ভান করে পড়ে আছি, আর দেখব নবীজি যেন অন্য সতীনের বাড়ি না চলে যায়। 17-18 বছরের কচি মহিলা আম্মু জান ঘুমানোর ভান করে পড়ে আছেন। বিশ্ব নবী গভীর রাতে উঠেছেন, ওঠার পরে তিনি হাত মুখ কুচলে উজু টুজু করে কাপড় চাদর গায়ে দিয়ে বের হতে শুরু করেছেন। এমন সময় আম্মা জান আয়েশা বলছেন, আমি গোপনে গোপনে রসুলের পেছন দিয়ে হাঁটতে শুরু করলাম। নবীজি জানেন না আমি তার পেছনে রয়েছি। আমি দেখলাম বিশ্ব নবী কোথাও গেলেন না, সোজা গারকুল বাকিতে যেখানে 12,000 শহীদ শুয়ে রয়েছে, সেই কবরের পাশে ওই চাঁদনি রাত্রিতে সাদা কাপড় পরে আমার হাবিব ফজর পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিলেন। আমরা কখন রেখে এসেছি মাকে, কখন রেখে এসেছি আব্বাকে, কখন রেখে এসেছি নানি নানা দাদি দাদাকে, এখনো আমাদের সময় হয় না তার একবার খবর নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মিন আইয়িন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। মিন আইয়িন খালাকাহু, কোন জিনিস থেকে তোমাদেরকে আমি বানিয়েছি। মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, মা বাপের বীর্য থেকে বানিয়েছি, এত সুন্দর চেহারা দিয়েছি। সুম্মা আমাতাহু ফাআকবারা, আবার তোদের এই চেহারাটাকে আমি মারবো, লাশ বানিয়ে তোদেরকে কবরে ভরবো। আল্লাহর চ্যালেঞ্জটা দেখেন। মিন আইয়িন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা
নারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। বিশ্ববাসীরে, যে দিন থেকে তোদেরকে আমি বানিয়েছি, দুইটি বীর্যকে এক জায়গায় শুক্রাণু ডিম্বাণুকে করে তোর মতো সুন্দর পুরুষটাকে আমি বের করলাম, মহিলাকে বের করলাম। সুম্মা সাবিলা ইয়াসসারা, যে রাস্তা দিয়ে তুমি পৃথিবীতে এসেছো এটা সোনার দরজা নয়, বরং পেচ্ছাবের রাস্তা দিয়ে দুইবার বের হয়েছো। একবার বাপের পেচ্ছাবের রাস্তা দিয়ে, আর একবার মায়ের পেচ্ছাবের রাস্তা দিয়ে তুমি পৃথিবীতে এসেছো। কিসের এত তোমার অহংকার? সুম্মা সাবিলা ইয়াসসারা, আমি সেটাকে আসান করে দিয়েছিলাম, তবেই মা তোমাকে পৃথিবীতে এনেছি। সুম্মা আমাতাহু ফাআকবারা, এরপরে তোমাকে আমি আল্লাহ মারব, মরার পরে তোমাকে কবরের ভিতরে আমি নিয়ে যাব। পৃথিবীর কোন শক্তি আটকে দিতে পারবে না। একবার খবির ডাকাতের কবরের পাশে গিয়ে তুমি দাঁড়াও, যদিও সেটা নেগেটিভ, তারপরও তোমার বিবেকের চেতনা বলবে 500টা মার্ডার করার পরও খবিরকে আজরাইল ছাড়ে নাই, 1000টা মার্ডার করার পরও কালু ডাকাতকে কবরে নীরবে শুতে হয়েছে। তাহাজ্জুদের নামাজে জলিল চাচার কোনোদিন কামাই ছিল না, সেও যেন কবরে এসে ঘুমিয়ে গেছে। অতএব বন্ধুরে, আমার আল্লাহ ক্লিয়ার বলে দিয়েছেন, তোমরা রেডি হয়ে যাও, একদিন তোমাদেরকে আমি কবরে শোয়াবো।